একবার এক শহরে আধুনিক মেয়ের বিয়ে হলো একজন খুবই সাধারণ হুজুরের সাথে। মেয়েটির একদমই ইচ্ছে ছিল না হুজুর বা তার ভাষায় এমন গাইয়া কাউকে বিয়ে করার। তার স্বপ্নে সবসময় ভাসত কোনো নায়ক বা সুদর্শন শহরে পুরুষের সাথে তার বিয়ে হবে, কিন্তু পরিবারের চাপে পড়েই তার সেই হুজুরকে বিয়ে করতে হয়। এত আধুনিক একজন মেয়ে হওয়ার পরেও তার কিনা হুজুরকে বিয়ে করতে হচ্ছে, বিষয়টা ভাবলেই মেয়েটির মন খারাপ হয়ে যেত। এর মাঝে আগুনে ঘি ঢাললো মেয়েটির কয়েকজন বান্ধবী এসে। বিয়ের অনুষ্ঠানে এসে পাত্রীর কানে কানে তাচ্ছিল্যের সাথে বলল, কিরে শেষমেশ ওই হুজুর বিয়ে করলি? ওই হুজুরের সাথে তো আবার রোম্যান্স ভালো জমে না, আর কোনো ছেলে খুঁজে পাসনি? বিয়ের দিনই সারাক্ষণ মেয়েটিকে তার বান্ধবীদের কাছ থেকে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য শুনতে হয়েছে। এভাবে সারাদিন যাওয়ার পর মেয়েটি যখন বাসর ঘরে স্বামীর জন্য অপেক্ষা করছিল, তখন সে মনে মনে ভাবতে লাগলো, এই লোকের সাথে একদিন থেকেই আমাকে এত অপমানিত হতে হলো, না জানি আজীবন আরো কত অপমান সইতে হবে। আমার ধার্মিক বাবা যে আমাকে কিসের ভেতর এনে ফেললেন, এসব ভেবে ভেবে সে যখন হা হুতাশা করছিল, তখনই ঘরে প্রবেশ করলো তার সদ্য বিবাহিত হুজুর স্বামী। অনিচ্ছা সত্ত্বেও সে নিজের মায়ের কথা অনুযায়ী উঠে দাঁড়ালো এবং নিজের স্বামীকে পায়ে ধরে সালাম করলো। হুজুর নিজের স্ত্রীকে খুব শান্ত স্বরে বললেন, আসলে উত্তম সালাম দেওয়ার বিধান হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা। পায়ে ধরে সালাম দেওয়ার বিধানটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নারীদের করতে বলেননি। এরপর নিজের হাতে ধরে স্ত্রীকে খাটের এক প্রান্তে বসিয়ে নিজে তার পাশে গিয়ে বসলেন। জানতে চাইলেন মেয়েটির নাম কি। সেই মুহূর্তে আধুনিক মেয়েটার খুব বলতে ইচ্ছে করছিল, নাম না জেনে কেউ কাউকে বিয়ে করে নাকি, কিন্তু তাও নিজেকে একটু শান্ত করে সে জানালো তার নাম রিয়া। হুজুর একটু মুচকি হেসে বললেন, রিয়া? বাহ, বেশ সুন্দর নাম, কিন্তু এই নামের অর্থটা কি তুমি জানো? আরবিতে রিয়া অর্থ অহংকার, আর অহংকার হলো পতনের মূল। তাই আমি ঠিক করেছি তোমাকে রিয়া না ডেকে মিম বলে ডাকবো। এই কথা শুনে রিয়ার মেজাজ খুব গরম হয়ে গেল। সে মনে মনে ভাবলো, হায় রে, এ আমি কিসের পাল্লায় পড়লাম? বাসর রাতে কেউ নামের অর্থ নিয়ে পড়ে থাকে নাকি? তাও সে মুখে একটা মিথ্যা হাসি, মুখে বিরক্তির স্বরে বলল, আপনার যা ইচ্ছা তাই ডাকতে পারেন। কথার ধরনে হুজুর বুঝতে পারলেন তার স্ত্রী বেশ বিরক্ত। তিনি শান্ত গলায় বললেন, তোমার মনে হয় এখন আমার সাথে কথা বলতে ভালো লাগছে না, তুমি বরং এখন ঘুমিয়ে যাও, এমনিতেও সারাদিন তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে। এই কথা শোনার পর রিয়া এতটাই বিরক্ত হলো যে তার আর কিছু বলতে ইচ্ছে করলো না। চুপচাপ সে ঘুমানোর জন্য শুয়ে গেল। ভোর সকালে তার গুনগুন আওয়াজে ঘুম ভাঙল। রিয়া তাকিয়ে দেখলো তার স্বামী এক মনে কোরআন তেলাওয়াত করছেন। রিয়ার খুবই শ্রুতিমধুর লাগলো তার স্বামীর কোরআন তেলাওয়াত। কিছুক্ষণ শুয়ে থাকার পর সে আড়মোড়া ভেঙে খাটে উঠে বসলো। এই দেখে তার স্বামী কোরআন তেলাওয়াত থামিয়ে তাকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঘুম কেমন হয়েছে তোমার? রিয়া সালামের জবাব দিয়ে বলল, জি ভালো হয়েছে। এভাবে ভালো মন্দ মিলিয়ে তাদের সংসার জীবন অতিবাহিত হচ্ছিল। রিয়ার প্রথম দিন হুজুরের সাথে সংসার জীবন নিয়ে যতই বিরূপ ধারণা ছিল, কিন্তু ধীরে ধীরে সব মুছে যেতে লাগলো। রিয়ার স্বামী সব সময় তাকে নামাজ পড়ার জন্য তাগিদ দিতেন। তার স্বামী যখন তাকে নামাজ পড়তে বলতো, সে খুব অবাক হতো এই ভেবে যে একটা মানুষ কিভাবে এত সুন্দর করে এবং এতটা ধৈর্যের সাথে কাউকে বুঝিয়ে বলতে পারে নামাজের কথা। তার স্বামীর কোমল আচরণ এবং আখলাকে সে সত্যি খুব বিমোহিত হলো। নিজের স্বামীর সব প্রচেষ্টাকে সফল করে দিয়ে একদিন রিয়া নামাজ পড়তে শুরু করলো। সেদিন তার স্বামী যতটা খুশি হয়েছিলেন, ততটা খুশি হতে তাকে আগে কেউ দেখেনি। তবে নামাজ 5 ওয়াক্ত হলেও রিয়া সবসময় 4 ওয়াক্ত নামাজ পড়ত। আলস্যের কারণে সে প্রতিদিন ফজরের নামাজ বাদ দিত। তার স্বামী তাকে ডাকলেও ঘুমের ভান করে সে উঠত না। একদিন ব্যাপারটি বুঝতে পেরে রিয়ার স্বামী তার সাথে এ ব্যাপারে সরাসরি কথা বলতে উদ্যত হলেন। তিনি খুব শান্তভাবে রিয়ার পাশে গিয়ে বসলেন এবং বললেন, আমি হিসেব করে দেখেছি তুমি দিনে 8 ঘন্টা করে ঘুমাও, অর্থাৎ দিনের 1/3 সময় তুমি ঘুমিয়ে কাটাও। এই ধরো যদি তুমি 60 বছর বেঁচে থাকো, তাহলে এর মানে দাঁড়াচ্ছে যে এই 60 বছরের মাঝে পাক্কা 20 বছরই তুমি ঘুমিয়ে কাটিয়ে দেবে। আল্লাহ তো নিশ্চয়ই জীবনের 1/3 সময় শুধুমাত্র ঘুমিয়ে কাটিয়ে দেওয়ার জন্য তোমাকে পৃথিবীতে পাঠাননি,
এভাবে বোঝানোর পাশাপাশি তিনি কোরআন ও হাদিসের আলোকে রিয়াকে বোঝালেন 5 ওয়াক্ত নামাজের তাৎপর্য কতটা। বুঝিয়ে বললেন, ইহকাল এবং পরকালে একত্রে থাকার জন্যে, সুখে থাকার জন্যে, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্যে আল্লাহ তাআলার ইবাদতের প্রয়োজনীয়তা কতটুকু। সবকিছু শোনার পর নিজের মনের অজান্তে রিয়ার চোখ সেদিন অশ্রুসিক্ত হলো। এরপর থেকে কেউ কোনোদিন তাকে 1 ওয়াক্ত নামাজ বাদ দিতে দেখেনি। সে সবসময় সব ধরনের ধর্মীয় অনুশাসন মেনে চলত। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে জীবন অতিবাহিত করতে করতে একটা পর্যায়ে গিয়ে সে উপলব্ধি করতে পারে তার জীবনের সবচেয়ে সেরা সিদ্ধান্তটাই ছিল এই ইমানদার উত্তম আখলাকের স্বামীর সাথে বিয়ে হওয়াটা। এর জন্যে নিজের বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা পোষণ করে সে। প্রিয় দর্শক, আসলে নামাজ বা অন্যান্য ধর্মীয় ইবাদতের অভ্যেস গড়ে তোলা অনেকের জন্যই প্রাথমিকভাবে খুবই কঠিন। কিন্তু যে কোনো মানুষকে যদি ইবাদতের তাৎপর্য একটু ধৈর্যের সাথে ব্যাখ্যা করা হয় এবং দিনের পর দিন তার শুনিয়ে যাওয়া হয়, তাহলে আমার মনে হয় না কাউকে আর জোর করে নামাজ পড়ার জন্য বলতে হবে। সবাই নিজ উদ্যমেই অপেক্ষায় থাকবে প্রতিটা আজানের। আজ থেকে আমরা যারা নামাজ পড়ছি, ইনশাআল্লাহ সকলের প্রতি একটা অনুরোধ, সকলে নিজের আপনজনদের মাঝে যারা নামাজ পড়ছেন না তাদের নামাজের গুরুত্ব, ইবাদতের প্রয়োজনীয়তার বিষয়ে একটু ধৈর্যের সাথে সময় নিয়ে বুঝিয়ে বলুন নামাজ কিভাবে ইহকাল এবং পরকালকে আলোকিত করতে পারে। আপনার দ্বারা অনুপ্রাণিত হয়ে একজন মানুষও যদি নামাজ পড়তে শুরু করে, জানবেন আপনি একজনকে আলোর পথে নিয়ে এলেন। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।